ভারতে হদিস মিলল বিরাট স্বর্ণভাণ্ডারের। মাটির নিচে প্রায় ২২ কোটি টন সোনা। বিরাট এই স্বর্ণভাণ্ডার ঠিক কোথায় আছে জানেন? তবে কি মাটি খুঁড়লেই বের হবে গুপ্তধন? দিনকে দিন সোনার দাম যে হারে বাড়ছে তাতে আমাদের সমাজের একটা বড় শ্রেণীর কাছে সোনা কেনা কার্যত স্বপ্নের মতো। কিন্তু যদি এমন কোনো গুপ্তধনের সন্ধান মেলে যেখানে কোটি কোটি টন সোনা মজুদ রয়েছে, তাহলে কেমন হয়? ২১ শতকে দাঁড়িয়ে এই গুপ্তধন কনসেপ্টকে হাস্যকর বলে উড়িয়ে দেবেন বেশিরভাগ দর্শকই। কিন্তু রিপোর্টে সামনে এসেছে এমনই এক বিস্ময়কর খবর। বিপুল সোনার ভাণ্ডারের সন্ধান মিলেছে, তাও আবার আমাদের পার্শ্ববর্তী দেশে। কোথায় আছে সেই স্বর্ণভাণ্ডার? কত পরিমাণ সোনা আছে সেখানে? কবেই বা শুরু হবে খনন কার্য? আসুন জেনে নেই। ভারতবর্ষ যে অতীতে প্রভূত সম্পদের অধিকারী ছিল তা নতুন করে বলার প্রয়োজন রাখে না। বিভিন্ন সময়ে জমিদারি তো ছিলই, সেই সঙ্গে সোনার মতো বিভিন্ন মূল্যবান ধাতুর ভাণ্ডারও ছিল এই দেশে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, বিহারের জামুই জেলায় সম্প্রতি এক স্বর্ণ ভাণ্ডারের সন্ধান মিলেছে। সেই ভাণ্ডারে এত পরিমাণ সোনা রয়েছে যে দেশের মোট সোনার রিজার্ভের প্রায় ৪৪% নাকি সেখানেই রয়েছে। রিপোর্ট বলছে, বিহারের ওই স্বর্ণ ভাণ্ডারে প্রায় ২২.28 কোটি টন সোনা মজুদ আছে। শিগগিরই খনন কাজও শুরু হবে বলে জানা গেছে। ভূতাত্ত্বিক সমীক্ষা বলছে, জামুই জেলার করমাতিয়া ঝাছা এবং শন এলাকায় রয়েছে ওই স্বর্ণভাণ্ডার। উত্তোলনের যে কাজ শুরু হবে তা পুরনো পদ্ধতিতে নয়, নয়া অত্যাধুনিক পদ্ধতিতে হবে বলে জানা যাচ্ছে, এবং সেটা তাড়াতাড়ি হবে। তাতে উত্তোলন যেভাবে সম্ভব হবে, খরচটাও অনেকটাই কমে আসবে। এমনিতেই সোনা মজুদের দিক থেকে বিহার প্রথম স্থানে রয়েছে। এই খবরের পর সেই স্থান যেন আরও পাকাপোক্ত হলো। তো দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।